শুধু রাইড হবে, রাইড। রমজান মাস, বেশি একটা জোরে বাইক চালাতেও ভয় লাগে না। আর আমি যেহেতু ভাঙ্গাচুরা রোডের মধ্যেই বেশি রাইড করি, আসলে সেইভাবে টপ স্পিডে উঠাইতে পারি না। তবে মাঝে মধ্যে টপ স্পিড উঠানো যায়। এখন 90-100-তে রাইড করতেছি, এর বেশি আসলে উঠাইতেও পারতেছি না। এখন 96 কিলোমিটার। বাইকটা অনেক স্মুথ হয়েছে, এই জন্য রাইড করে এখন মজা পাওয়া যায়। নিমিশেই 100 স্পিডে উঠে ফেলানো যায়। আমি লেনিন হয়ে বাইক চালাইতেছি না, একদম স্ট্রেট বসে আছি। এ কারণে চোখে একটু বেশি বাতাস লাগতেছে। যদিও হেলমেটের ভাইজারটা লাগাই দেওয়া, তবুও বাতাস তো আসে, তাই না? এখানে একটা কর্নারিং আছে, ওই কর্নারিংটা সাবধানে করতে হবে, যেহেতু ডান পাশ দিয়ে কর্নারিং করতেছি। আর বেশি জোরে কর্নারিংও করা যায় না, তবে হঠাৎ করে যদি গাড়ি চলে আসে তখন কিন্তু বাস। যাক, জোরে বাইক রাইড করতে ভালোই লাগে। 100 মিটার স্পিডে, 100 কিলোমিটার স্পিডে কর্নারিং করতে যা মজা লাগে এটা বলার মতো না। এখানে আবার সেনাবাহিনীর চেকপোস্ট, না জানি আমার ধরে কিনা। ওকে, ওকে, ব্রেক ব্রেক ব্রেক। জিক্সার বাইক থেকে ভাই যত স্পিডে থাকেন না কেন, ওভারটেকিং খুব সুন্দরভাবে করা যায়। কন্ট্রোল এবং রেডি পিকআপের দিক থেকে আমি জিক্সার মোটরকম থেকে ওভারঅল ভালো একটা ফিডব্যাক পাইতেছি। যদিও আমি ওই এক্সএলএস ভার্সন 2টা কিনতে চাইছিলাম, তবে কিনি নাই একটাই কারণে, সেটা হলো ওর রেডি পিকআপটা জিক্সারের থেকে একটু কম। তো আমার 4ভির মতো আবার ওই ধরনের রেডি পিকআপ লাগবে না, কারণ 4ভিতে জানেন যে খাড়া টান মারা যায়। তো অত আবার রেডি পিকআপ দরকার নেই। 4ভিতে খাড়া টানটা আমার পছন্দ, কিন্তু ওর চাকা যে স্কিড করার রেকর্ডটা, এর কারণেই আমি 4ভি বাইকটা আসলে কিনি নাই। আবার এফজেডএস ভার্সন 2টাও কেনার ইচ্ছা ছিল, কিন্তু পাওয়ারের দিক থেকে বিবেচনা করে আর কিনতে পারি নাই। যাক, ট্রাকটা চলে আসলো, রাইডের মজাটাও শেষ হয়ে গেল। আমি একটু দেখি এদিক দিয়ে বাইরে হয়ে যাই, এত সময় নেই। যাক, বাইরে হয়ে গেলাম। স্পিড ব্রেকার 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 ব্রেকার। আমি একবার এত স্পিডে যাইয়ে ভাই, একটা বাইক হঠাৎ করে চলে আসছিল, 70 না 80 স্পিড ছিল। চাকাটা যে পরিমাণ পিছনে স্কিড করছে, আমি যদি একটু সাইডে না দিতাম পিছনের ব্রেকটা, তাহলে আমার সেদিনেই পরে যায় ধাউম করে লাগাই দিতাম। যাক, এখন আর স্পিড উঠানোর রাস্তা নাই, তবুও যতটুকু কেজি রাইড করা যায়। উঁচু নিচু রাস্তা, উঁচু নিচু রাস্তা, ভাঙাচোরা রাস্তা, এর মাঝেই খাড়া টান। আর যদি একবার পইড়া যান, তাহলে চলে যাবেন স্বর্গে। টান হবে, শুধু টান। আর আমার এক্সস্ট যেহেতু মডিফাই করা, একটু কাটছি, আওয়াজটা একটু লাউড হয়েছে। যখন বাইকটা রাইড করা হয় ভাই, খাড়া টান দেওয়া হয়, আর পিক আপটা যখন ছাইড়া দেয়, কি সুন্দর একটা সাউন্ড। দেখেন, দেখছেন? খাড়া টান দিলে সেই একটা ফিল হয়, আর যখন পিক আপটা ছেড়ে দিই তখন সেই একটা ফিল হয়। যাক, আর খাড়া টান দেওয়ার রাস্তা নাই। দেখছেন, চাকা স্কিড করে। চাকা যখন স্কিড করে তখন কিন্তু বোঝা যায়, তখন ভাই অবশ্যই অবশ্যই ব্রেক ছেড়ে দিতে হবে, না হলে গোষ্ঠী মার গায়া। আমি এখন একটু দাঁড়াবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।